বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন সেই সকল ভাই বোনেরাও এই আমল করতে পারবেন। যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখেও এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র এই আয়াতটিকে যে কোনো খাবারে 7 বার পাঠ করে ফু দিন, তারপর স্বামী অথবা স্ত্রীকে দিন। স্বামী অথবা স্ত্রী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে, আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে, আপনার জন্য আকৃষ্ট হয়ে যাবে। যদি স্বামীর জন্য করেন, এই পৃথিবীতে স্বামী যতদিন বাঁচবে আপনি ছাড়া অন্য মেয়েকে তার কোনোদিন আর ভালো লাগবে না। আর স্ত্রীর জন্য যদি করেন, আপনার স্ত্রী এই জীবনে কখনো আর অন্য কোনো পর পুরুষকে তার পছন্দই হবে না। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, এই জীবনে বেঁচে থাকতে আপনাদের মধ্যে কখনোই ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না, অশান্তি হবে না। একজন আরেকজনের প্রতি এত দুর্বল হবেন, এমন ভাবে প্রেমে পাগল পাড়া হবেন যা আপনাদের চিন্তার বাইরে। স্বামীর জন্য করে দেখেন, স্বামী পৃথিবীর যেখানেই থাকুক, যেভাবেই থাকুক না কেন, এই আমল করার পরে আপনার কাছ থেকে যেখানেই যাক, স্বামী সারা জীবনই আপনার কথাই শুধু চিন্তা করবে, অন্য কোনো মেয়েকে তার কখনোই ভালো লাগবে না। স্ত্রীর জন্য যদি করেন, স্ত্রীর এমন ভাবে আপনার প্রতি দুর্বলতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, স্ত্রীর আর কোনো পুরুষকে ভালো লাগবে না। এই আমলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কারণ হচ্ছে অনেক সময় দেখা গিয়েছে যে অনেক শিরককারীরা মনে করত যে আল্লাহ তাআলার নাই কেউ রয়েছে, তারও ক্ষমতা আল্লাহ তাআলার মতো, এবং তার প্রতিও তাদের একটি মোহ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে আল্লাহ মানা এবং হচ্ছে এর সমকক্ষ কিছু রয়েছে, এই সব কিছুকে কল্পনা করা হচ্ছে একেবারে শিরক। এজন্য এই শিরকের শাস্তি কি হতে পারে? আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভালোবাসা কোনো মতেই জায়েজ নেই। এই জন্যই হচ্ছে আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতটিকে নাজিল করেন, যাতে করে মানুষ কোনো মতেই দেব দেবতার পূজা না করে, শুধুমাত্র আল্লাহ তাআলার পথেই ফিরে আসে। এজন্য এই আমলটি দ্বারা কেবলমাত্র বাধ্যবশ করার ক্ষেত্রে, প্রেমে পাগল পাড়া করার ক্ষেত্রে, আকৃষ্ট করার ক্ষেত্রে করা যাবে, স্বামী স্ত্রীর জন্য, অন্য কারোর জন্য করা যাবে না। এই বিষয়টি সতর্ক থাকবেন আপনারা। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আশা করি পবিত্র কোরআনের এই আয়াতটি যারা পাঠ করতে পারেন না তারা হচ্ছে এর বাংলা উচ্চারণটা কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবেন। অতএব হচ্ছে আপনাদের এই যে এখান থেকে ওয়ামিনান নাসি থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে এই পর্যন্ত আল্লাহু শাদীদুল আযাব, এই যে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটি হচ্ছে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত। আপনারা বাংলা উচ্চারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারা দেখে দেখে স্ক্রিনে থাকা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন। এই আমল করার ক্ষেত্রে পাক পবিত্র হয়ে আপনি আপনার সামনে যেটি করবেন, যে কোনো খাবার নেবেন, স্বামীকে যে ভাত তরকারি বা অন্য মিষ্টি জাতীয় যা খুশি আপনি যে কোনো খাবারের উপরে এই আয়াতটি একবার পাঠ করবেন। তারপরে আপনি বলবেন, এই আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার স্বামী অমুকের ছেলে অমুককে, অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে আমার বাধ্যবশ করার জন্য, আমার প্রতি আকৃষ্ট করার জন্য, আমার প্রেমে পাগল পাড়া করার জন্য এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনারা যদি এই কথাগুলোকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়াখুদ্দামা হাযিহিল আয়াতিশ শরীফ বিজাউবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ফুলানাতুন বিনতে ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আনা ফুলান বিন ফুলানাতুন আলুহা আলুহা আলাজালু আলাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এটা বলে আপনি খাবার উপরে ফু দিবেন, আবার এই আয়াত পাঠ করবেন, এই কথাগুলো বলবেন, আবার খাবার উপরে ফু দিবেন। এইভাবে 7 বার শুধু এই আয়াতটি পাঠ করবেন। পারলে আগে পরে দুরূদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার করে পাঠ করে নেবেন। তারপরে স্বামীকে ওই খাবার দেন। সারা জীবন স্বামী আপনার বাধ্য এবং বসে থাকবে। স্ত্রীকে খাওয়ান, স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে। অন্য কারো ক্ষেত্রে আমল করা যাবে না।
এই আমলটি করার আগে চেষ্টা করবেন ইজাজত নিয়ে আমল করার জন্য এবং আপনাদের প্রয়োজনীয় সকল বিশেষ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।